মাঝি, মাঝি, ও মাঝি, 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 আমাকে ওখানে নিয়ে চলো না। মাঝি, আমাকে ওপারে নিয়ে চলো না। এই তো মা এসে ভক্তকে বাঁচাতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কি হলো তোমাদের অন্নপূর্ণা? না, আমি অন্নপূর্ণা না। সে কি, তবে এরা যে বললা? ওরা ভুল বলছে, আমি অন্নপূর্ণা না। আচ্ছা তা বেশ, তোমার নাম কি? আমার কিছু মনে পড়ছে না। মাঝি, আমাকে একটু ওপারে পৌঁছে দাও না। না 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 না, এই সব আমার। ওপারে তুমি কেন যাবে মা অন্নপূর্ণা? এই বিপদে আমাদের ফেলে তুমি চলে যাবে? না না, আমাকে যেতেই হবে। এই এই না 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 না, এই এই সব নৌকা আমার কিন্তু। এই ওপারে কেন যাচ্ছ মা অন্নপূর্ণা? আমাদের ছেড়ে তুমি চলে যাবে? আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। এই না না, এই এই নৌকা ক্ষমতা আমার বলছি আমি। বেশ, তাহলে আমি সাঁতার কেটে যাব। এই ধর। এই এই তোর মাথা খারাপ হয়ে গেছে? ও বলছিল ওকে নাকি কে ডাকছে। কে ডাকছে? কোথায় ডাকছে? না না না, কেউ ডাকছে না, কেউ ডাকছে না। বললেই হলো কেউ ডাকছে। আসলে ও জানে যে এখানে মাছ ধরা পড়বে না, ও নিজে ধরা পড়বে তোমাদের কাছে, আমার কাছে, সেজন্যই ও পালাচ্ছে। মহাজন আমাদের সকলকে মিথ্যেবাদী বলছে। কাল নাকি জালে মাছ ধরা পড়েনি। আমাদের সবাইকে মিথ্যাবাদী বানিয়ে তুই আমাদের ছেড়ে চলে যাবি মা? হ্যাঁ, আমাদের ছেড়ে চলে যাবি? আমরা তোকে মা অন্নপূর্ণা বলে ভেবেছি, মেনেছি, ভক্তি করেছি। তুই আমাদের ভাসিয়ে দিয়ে চলে যাবি? তোকে আমরা ডেকেছি, কেউ ডাকেনি। আমাদের ডাকি তুই শুনেছিস মা? আমাদের ডাকি তুই শুনেছিস? ও মা, মা গো। মা গো, মা গো, কি হয়েছে মুকুন্দ? মা গো, আজ আমাদের সর্বনাশ হয়ে গেছে মা, আমাদের সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? আপনি চলুন মা, আপনি চলুন, না হলে মহাজনের হাত থেকে আমাদের কেউ আর বাঁচাতে পারবে না মা। আপনি চলুন। কিন্তু আমি কি করব? আপনি আপনি বাঁচাবেন। গরিবের দুঃখ আপনি ছাড়া কে বুঝবে মা, বলুন। আমি বাঁচানোর কে মুকুন্দ? এখন তিনিই বাঁচাবেন। আমাদের কাছে পুণ্যের পরিচয় আপনি, তাকে তো কোনোদিন চোখে দেখিনি, আপনাকেই দেখেছি। আপনি চলুন মা, আপনি শিগগির চলুন মা, আপনি শিগগির চলুন মা। কিন্তু কি হয়েছে তাকে বলো। আমাকে আটকিও না গো, আমাকে আটকিও না, আমাকে যেতে দাও। তুই চলে যেতে চাইলে আটকাতে পারবো না, সে জোর আমাদের নেই। বেশ, তুই একবার মহাজনকে বল যে কাল জালে মাছ পড়েছিল। বল, আমরা মিথ্যেবাদী না। বল একবার মা, মহাজনকে বল। না, আমি মানবো না, আমি মানবো না। ও বললেই আমি মানবো কেন? আমাকে প্রমাণ দিতে হবে, প্রমাণ দিতে হবে। কালকে মাছ ছিল, আজকে তারা কোথায় গেল? হ্যাঁ, সবাই মিলে আমাকে অপমান করেছে। আমি নিজে যেচে কাজ দিয়েছি, তা সত্ত্বেও আজকে আমি এই গল্প শুনবো কেন? গপ্প না গো, বিশ্বাস করো, কাল জালে মাছ ধরা পড়েছিল। তুই বলতেই তাই? হ্যাঁ, আমাকে কি বোকা পেয়েছিস নাকি? তুই বলতেই মাছ এসে ধরা দিল জালে? তা তো জানি না, কিন্তু জালে মাছ ছিল তো। কিন্তু এরা যে বললো তুই এসে বলতেই জালে মাছ ধরা দিল। হ্যাঁ ঠিক আছে, বল দেখি, আজ বলে জালে মাছ ধরা দেখি। আজও একবার নিজের মুখে বল মা, বল যে নদীতে কত মাছ, জালে মাছ আছে, কাল যেমন বলেছিলি। বল বল একবার বল। তাহলে আমাকে যেতে দেবে? হ্যাঁ আমি বলছি যেতে দেবো,
আমি বলছি এরা কেউ তোকে আটকাতে পারবে না, এরা কেউ আমার কথার উপরে কথা বলতে পারবে না। বল দেখি, বল দেখি কেমন মাছ ধরা পড়ে দেখি। কিন্তু মনে রাখিস, তুই বলার পরেও যদি এখানে মাছ না আসে তাহলে কিন্তু আমি কারো কথা শুনবো না। এই জাল নৌকো আমি সব নিয়ে নেব। এ কি করছেন কি আপনি? এগুলো নিলে ওরা খাবে কি? তুমি আবার এসেছো, আবার এরা তোমাকে ধরে নিয়ে এসছে এদের হয়ে কথা বলবার জন্য। তুমি আবার আমার কাজের মধ্যে এসেছো। আমাকে আসতেই হলো। আপনি যদি অন্যায় করেন তাহলে দাঁড়াও, কি বললে তুমি? অন্যায়? আমি? এরা কোন ন্যায় কাজটা করেছে শুনি? আমি নিজে বললাম যে খেতে কাজ করো। এই মোড়ল আমার মুখের ওপরে না করে দিয়েছে। এটা কোন ন্যায়? আমার কাছ থেকে টাকা ধার করেছে, সুদছে না, এটা ন্যায়? আর এরা যে সবাই মিলে এই মেয়েটাকে ধরে নিয়ে এসে বলছে যে মা অন্নপূর্ণা, এই এসে বললে নাকি মাছ নদীতে ধরা পড়বে, এটা কি? এটা ন্যায়? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি মানলাম, ঠিক আছে, প্রমাণ দেখি, মাছ ধরে দেখাক। আমি কথা দিচ্ছি, যদি জালে মাছ ধরা পড়ে তাহলে এই নৌকো, জাল, এই সমস্ত কিছু আমি ফেরত দিয়ে দেবো। আমি কিচ্ছু নেব না, কিচ্ছু না। বল মামা, বল একবার তো নিজের মুখে বল, নদীতে কত মাছ, জালে কত মাছ ছিল, একবার তুই নিজের মুখে বল। আমার নিশ্চয়ই মাছ ধরা পড়বে মা, নিশ্চয়ই মাছ ধরা পড়বে। কাল আমার মনে হয়েছিল এই নদীতে মাছ আছে, তাই আমি বলেছিলাম। আজ তোমার মনে হচ্ছে না গো? না না মনে হোক, তুই শুধু একবার নিজের মুখে বল মা, তাহলেই হবে। এই নদীতে মাছ আছে। এই নদীতে মাছ আছে। আমাকে অতিথিশালায় থাকতে দিয়েছে, হ্যাঁ? ভালো ভালো ভালো, ছুঁচোয় ঢুকে অতিথি হয়ে বসে এই প্রাসাদে এই গ্রামের সমস্ত দখলটা আমাকে নিতে হবে নতুন করে। কিন্তু কিন্তু শুরুটা করব কিভাবে? আমার মায়াদর্পণটা যদি হাতে থাকতো তাহলে আমি এখানে বসেই বুঝে যেতে পারতাম কি কি ভাবছে আমার সম্পর্কে। আফসোস করে লাভ নেই, মায়াদর্পণ যখন নেই আমাকে নিজে চোখে সবকিছু দেখতে হবে। সতীর নামকে মুছে ফেলতে হবে এদের সবার মন থেকে, আর সেটাই ঘরে বসে হবে না, আমাকে বেরোতে হবে। এই জলে মাছ আছে। মুখে বললে কি হবে, চোখে দেখতে হবে তো। দেখা দেখা মাছ কোথায়? জলে। একবার জাল ফেলে দেখি। এই তোর আবার জাল ফেলতো। যতই জাল ফেলো মোড়ল, মাছ উঠবে না, মাছ উঠবে না। এ মোড়া নদীতে মাছ উঠতে পারে না। টান, মাছ উঠবে। মা অন্নপূর্ণা যখন বলেছে মাছ উঠবেই উঠবে, টান। দেখো দেখো মোড়ল, দেখো জালে তোমার মাছ একেবারে ছটফট করছে পাড়ে উঠে আসার জন্যে। কে? হ্যাঁ, খুব যে বলছিলি এই নদীতে মাছ আছে, মিললো আমার কথা? মিললো? হ্যাঁ, আরে বাবা, এই নদীতে সেই যেবার সমস্ত মাছ মরে ভেসে উঠেছিল তারপর থেকে এই মরা নদীতে কেউ কোনোদিনও মাছ দেখেনি। আর তুমি বলছো এই নদীতে মাছ এসে ধরা পড়েছে। মা, আমি যে মিথ্যেবাদী হয়ে যাবো ওর কাছে। আছে, বিশ্বাস করো, এই নদীতে মাছ আছে, লুকিয়ে আছে। ও তাই বুঝি? তা এত যখন বলতে পারছিস
তখন এটা তো বলতে পারবি যে কোথায় লুকিয়ে আছে এই মাছগুলো। আমি কি করে বলবো বলতো কোথায় আছে? আমি কি মাছ যে ওদের খুঁজে আনবো? আরে এই মেয়ে যে এখন কথার জাল বুনছে। না গো, আমি সত্যি বলছি, ওরা লুকিয়ে আছে। বেশ, আমাকে কেউ একটা মাছ এনে দাও। একটা মাছ? কি করবি তা দিয়ে তুই? এনে দাও না। বোঝো বোঝো মেয়ের বুদ্ধি। ও মাছ এনে দিতে বলছে। ও জানে, খুব ভালো করে জানে যে গ্রামে একটাও মাছ নেই, আমরা মাছ এনে দিতে পারবো না। হ্যাঁ, ব্যাস ও ওরও আর মাছ ধরতে হলো না। একটাও মাছ নেই? তাই হয় নাকি? গ্রামে তো পুকুর আছে, সেখানেও মাছ নেই? না রে মা, এই গ্রামে পুকুরেও মাছ হয় না। এমন ভাবে বলছে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। সব খবর নিয়ে এসে বলছে যে একটা মাছ এনে দাও। কিন্তু আমার কেন মনে হচ্ছে এই গ্রামে মাছ আছে? কেন মনে হচ্ছে বলো? একটাও মাছ না থাকলে কি এরকম মনে হতো যে এখানে মাছ আছে? ও যখন বলছে তখন নিশ্চয়ই একটা মাছ কোথাও না কোথাও আছে। আছে, মাছ আছে, আছেই তো। ওই মেয়ে কখনো মিথ্যে কথা বলেনি। এনে দাও না গো একটা মাছ। পাবে কোথায় যে এনে দেবে? মোড়ল, এই নদীতে মাছ তো দূরের কথা, একটা পোকাও থাকতে পারে না। এবার জাল নৌকো এই সমস্ত কিছু ছাড়ো দেখি। জাল নৌকো সব সব এই নাও মাছ, এই নাও। এই, এত বড় সাহস তো? এত বড় সাহস! এই মাছটা আমি কত দূর থেকে আনিয়েছি খাবো বলে। তুমি খুব ভালো করে জানো যে এই মাছ ছাড়া আমার খাওয়া হয় না। কারণ মুখে অন্ন জুটছে না আর আপনি মাছ মাছ নিয়ে করছেন। একদিন মাছ না খেলে কি হয়? যদি একদিন মাছ না খেলে এই নদীতে মাছ আসে তাহলে ক্ষতিটা কোথায়? আচ্ছা, তোমার কি মনে হয় যে এই মাছ ওকে দিলে ও এই নদীতে মাছ এনে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস রাখুন কর্তা, আসবে আসবে, এই নদীতে মাছ আসবে। বিশ্বাসে মিলায় বস্তু তক্ষে বহুদূর। একটি বার তো আপনি বিশ্বাস রাখতে পারেন। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি যখন বলছো দাও, দাও ওকে মাছটা দাও, কিন্তু এটাই শেষ সুযোগ। মোড় শেষ সুযোগ দিলাম, শেষ সুযোগ। আর এর পরেও যদি নদীতে মাছ না আসে তাহলে নৌকো জাল এসব তো আমি নেবই, সুদও আদায় করব। সুদ তোমাদের প্রত্যেকের ঘর বাড়িয়ে সমস্ত কিছু দখল। প্রত্যেকের মনে রেখো, মনে রেখো। মোড়ল মশাই, ওকে থামতে বলুন। হ্যাঁ মোড়ল মশাই, হ্যাঁ মোড়ল মশাই, ওকে থামতে বলুন, ওকে থামতে বলুন। মাছটা নাইবা নিলি মা? মা তুই ছেড়ে দে মা, মাছটা নাইবা নিলি। দাও না মাছটা, দেখি না একবার চেষ্টা করে। ঠিক আছে, দাও ওকে, দাও মাছটা দাও, দেখি কেমন ভেলকিও দেখায়। তোর যেমন বিশ্বাস আছে যে এই গ্রামে মাছ আছে, সেরকম আমারও বিশ্বাস আছে রে। তুই মিথ্যে কথা বলছিস না। দেখিস আমার বিশ্বাস যেন মিথ্যে না হয়। ওরে, আমি বলছি যা করেছে সতীমাই করেছে। তার মানে কি সতীমা বেঁচে উঠেছে? তা বলতে পারবো না, তবে সোমনাথকে তো সতীমাই বাঁচিয়েছে। আর বৈদ্যরাজ, হ্যাঁ অস্বীকার করছি না, সতীমাই তো বৈদ্যরাজকে পাঠিয়েছে। ঠিক বলেছিস, ঠিকই হয়েছে। ঠিক
আচ্ছা বলছি সতীকে সতীমা হলো গিয়ে আমাদের কর্তা আদিত্য নারায়ণ বাবুর বোনের নাতনি। হ্যাঁ সাক্ষাৎ মা দুর্গা। হ্যাঁ শুনেছিলাম বটে। তা তোমরা সবাই বুঝি তার খুব ভক্ত? এ তো আমাদের সাক্ষাৎ মা দুর্গা, সে যা বলে তাই হয়, তার উপর ভক্তি থাকবে না? হ্যাঁ তাই? সে সে দুর্গা? ভালোই হয়েছে, আমিও তো তারই সেবক। তা দুর্গাই যখন তোমাদের রক্ষা করছে, আমার আর এখানে পড়ে থেকে কি লাভ বলো? মানে না, আমি তো তার নির্দেশেই এখানে এসেছিলাম। এখানে এসে শুনলাম যে সতী নাকি মা দুর্গা। তা সতী যখন সোমনাথকে বাঁচাতে পেরেছে, নিশ্চয়ই তোমাদেরও দূর থেকেই সে বাঁচাবে। তা কি হবে বলতে পারছি না। কেন বাঁচাবে না? সোমনাথ যদি তার ভক্ত হতে পারে, তাহলে তোমরাও তো তার ভক্ত। আমার কাজ শেষ, আমি তবে এবার আসি। আপনি কি সত্যিই চলে যাবেন? হ্যাঁ, আমাকে তো অনেক জায়গায় যেতে হয়। কত মুমূর্ষু রোগী আমার জন্য অপেক্ষা করে থাকে। আমি কি এক জায়গায় পড়ে থাকতে পারি ভাই? আমি আসি। যা তো, তোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওরা কোথায় লুকিয়ে আছে, ওদের ডেকে নিয়ে আয়। যা। এই যা, এ মাছটা ছেড়ে দিল রে। এই কি রে, এই মাছটা ছেড়ে দিলি? বারে, ওকে না ছাড়লে ওর বন্ধুদের আত্মীয়দের ডেকে আনবে কি করে? যা, আর খাওয়ার জন্য রাখা মাছটা ছেড়ে দিল। এই মরা নদীতে এবারে এই মাছটাও মরলো বলে। যা যা, অন্য মাছদের সবাইকে ডেকে নিয়ে আয়। ও, এবারে বুঝতে পেরেছেন। দাঁড়া দাঁড়া, এবারে বুঝেছি। এইবারে ও বলবে নইতে জাল ফেলো, তারপরে এই মাছটাই আবার উঠবে জালে, আর ও বলবে এই তো মাছ উঠবে। হ্যাঁ, শুনলে তো, ওকে বললাম সবাইকে ডেকে নিয়ে আসতে।